হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। রোহিতপুর থেকে প্রশান্ত বলছি। আপনারা দেখছেন রাজ দত্ত ভিটিই। আজকে আমরা এসেছি রোহিতপুর এনসার আলীর খুদের ভাকায়। তো আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি। আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে আছে আব্দুল্লাহ, কাব্য, প্রভা এবং রূপা। কিছুদিন আগেও আমরা এনসার আলীর খুদের ভাকায় এসেছিলাম, তখন এই দিকের ক্ষেতগুলোতে খুব একটা সরষা ফুল ফোটেনি। তো আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে এনসার আলীর খুদের ভাতটি উপভোগ করা এবং সরষা ক্ষেতগুলোকে ঘুরে বেড়ানো। তো চলুন সামনে এগোনো যাক। এই হচ্ছে এনসার আলীর খুদের ভাকা। মোটামুটি ক্ষেতের মাঝখানে ওনার খাবারের হোটেলটি। ওনার চারপাশে কিন্তু প্রচুর শস্য ক্ষেত আছে, বিশেষ করে সরিষা ক্ষেত এখানে সবচেয়ে বেশি। তো আমরা প্রথমে এনসার আলীর খুদের ভাকায় যাব এবং পরবর্তীতে সরিষা ক্ষেতগুলো ঘুরে দেখব। সাধারণত এখানে সকালের দিকে একটু ভিড় থাকে, তবে আমরা যেহেতু ভুল সময়ে এসেছি এই জন্য একদম ফাঁকা পাচ্ছি। আমরা আমাদের পছন্দ মতো যে যার লোকেশনে বসে পড়লাম। চলছে আড্ডাবাজি। খুদের ভাকা অর্ডার দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমাদের সেই কাঙ্ক্ষিত খুদের ভাকা। কোনটা নতুনটা না পুরানটা? নতুনটা করতে 10 টাকা কেজি। করতে কাঠটা দিতে করতে টান্ডা দিতে দাম ঢোকেটা। বাচ্চা আমি তো আলো দিয়ে কিছু করতে পারছি না, তোমার খাওয়া রেকর্ড করা কয় বেলা কথা, একটু কমায় দে কোনো দরকারই নেই। যেমন আছে ওদের বুঝা যাইব। বুঝছো? খাবার পর্ব শেষে আমরা বাইরে হাঁটতে বের হয়েছি। শিম, লাউ এবং পুঁই শাক বাদেও এখানে প্রচুর পরিমাণে সরিষা চাষ করা হয়। তবে এখানকার সরিষা ফুলগুলো কেমন যেন সেইভাবে ফোটেনি। যতটুকুই ফুটেছে সত্যি বলতে দেখতে খুব ভালো লাগছে। একটা সময় এই বিস্তীর্ণ ভূমিতে প্রচুর সরিষা চাষ করা হতো, এখন সেটা কমে এসছে। এখন অনেকেই অন্য ফসলের দিকে ঝুঁকে যাচ্ছেন। তবে শীতে সরিষা ক্ষেত ঘুরতে আসার জন্য একটি অন্যরকম মাত্রা যোগ করে। একটা সময় এই এলাকার বেশিরভাগ ক্ষেতেই সরিষা চাষ করা হতো। সেই বিশাল হলুদ ফুলের রাজ্য দেখার জন্যই মূলত এখানে আসা। তবে এখানে আমরা কিছুটা হতাশ। তবে যতটুকু আছে এটাও কম না। অন্যান্য রবি শস্যের মাঝখান দিয়ে হাঁটতে ভালোই লাগছিল। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আছি রোহিতপুর। আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু আমরা এনসার আলীর খুদের ভাকায় এসেছিলাম। তো এখন আমরা আবার এখানে আসছি। তো তখন শীতের মাত্রা একটু কম ছিল এবং এখানকার মাঠে যে সরষা ক্ষেতগুলি ছিল ওগুলো কিন্তু তখন ফুল ফোটেনি। তো এখন ফুল ফুটেছে, তবে একটু কম। সম্ভবত আগামী এক সপ্তাহের মধ্যে এখানে ফুল একদম পুরোপুরিভাবে ফুটে যাবে। দেখেন এই বিস্তীর্ণ এলাকা কিন্তু সরষা ক্ষেত। এই পাশে গম বা ভুট্টা টাইপের হয়তো কিছু একটা চাষ করা হয়েছে। এখানেও সরষা ক্ষেত করা আছে, এখনও ফুল ফোটেনি। আমরা কিছুদিন আগে যখন এনসার আলীর খুদের ভাকায় এসেছিলাম তখন কিন্তু সরষা ফুল ফোটেনি। তো এবার সরষা ফুল ফুটছে কিছুটা। দেখেন এই বিস্তীর্ণ সরষা ক্ষেত, মাত্র ফুল ফোটা শুরু হয়েছে। কি অবস্থা? মোটামুটি ভালোই লাগতেছিল, কিন্তু আমি ভাবছিলাম ফুল হয়তো আরেকটু ফুটছে। আমি বিভিন্ন জায়গায় দেখছি ফুল নাকি প্রচুর ফুটছে। তো এই ছিল এনসার আলীর খুদের ভাকা। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। ঢাকার খুবই কাছে ঘুরতে আসার একটি চমৎকার স্থান হতে পারে এনসার আলীর খুদের ভাকা। আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো চমৎকার লোকেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। ধন্যবাদ।